আজকে আমি ট্যাংরা মাছের ঝাল কিভাবে করে শেখাবো। কড়াতে খানিকটা তেল নিয়ে নিলাম। যারা নতুন তারা একটুখানি কম তেল নেবে, কেননা ট্যাংরা মাছ ফাটে খুব বেশি। মাছটাতে এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপর বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়াতে তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। আগেই বলেছি মাছটা খুব ফাটে। মনে হচ্ছে ভাজা এক পিঠ হয়ে গেছে, উল্টে দেখে নেব। মাছগুলো যদি ছেড়ে যায়, ভালোভাবে উঠে আসে, তাহলে জানবে যে ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে উল্টাবো, কেননা এই মাছ খুব ফাটে, আগেই বলেছি। আবার ঢাকা দিয়ে দিলাম, অন্য পিঠটা ভাজা হবে। আমার মেয়ে আবার ডিমের পোচ খেতে চেয়েছে, সেই জন্য আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম। একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার মাছটা দেখি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। এবার একটুখানি রসুন গুঁড়ো আমি ইউজ করি, সেই রসুন গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা দিলাম। এবার হলুদ দেবো। গরম তেলের মধ্যে গ্যাসটা একটু আস্তে করতে হবে, তারপর এই মশলাগুলো দিতে হবে যাতে পুড়ে না যায়। কিন্তু এই মশলাগুলো তেলে দিলে এই যে হলুদের গন্ধ, কাঁচা গন্ধগুলো থাকে না। এবার একটু আদা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে মশলাটা, যাতে তেল ছেড়ে যায়। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা মিশিয়ে কষাতে থাকলাম। এদিকে ডিমটাও হয়ে গেছে, ডিমটা নিয়ে মেখে দিয়ে দিলাম। ও আবার খাওয়ার জন্য অপেক্ষা করছে। এবার একটু অল্প করে সামান্য জল দিয়ে দিলাম। জলের মধ্যে মাছগুলোও ছেড়ে দেবো। গ্যাসটা একটু জোর করে দিলাম, কারণ জলটা ফুটতে হবে। মাছগুলোকে জলে ছেড়ে দিলাম, তার কারণ ট্যাংরা মাছ তো একটু শক্ত হয় ভাজা হলে, একটু জলে ফুটলে নরম হয়ে যাবে। আর মাছের গায়ে সঙ্গে যে টেস্টটা হয়, সেটাও ঝোলের সঙ্গে মিশে ঝোলটা টেস্ট হবে। এবার একেবারে ঝোলটা গা মাখা মাখা হয়ে এসছে, দেখো তেল বেরিয়ে এসছে মশলা ছেড়ে। ব্যাস, এবার একটু গরম মশলা ওপরে ছড়িয়ে দেব। মাছের ঝাল রেডি। কীরকম গায়ে মাখা হয়ে গেছে। আমরা একটু শুকনো মাছের ঝাল খেতে পছন্দ করি, যারা জল চাইবে একটু ঝোল রাখতে পারে। ব্যাস, আজকে এই অবধি।